ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেন খাজর আপডেট দেওয়ার লাগি আমি সাইদুল আইছি সিলেটের রশিদপুরের কান্দাত তাজমহরম গ্রাম। আজকে আমি দেখাইমু তাজমহরম গ্রামের আশেপাশে রাস্তার সর্বশেষ কাজের অবস্থা কিতা। আশা করি আজকের ভিডিওত আপনারা শেষ পর্যন্ত আমার লগে থাকবা, আমারে ফালাইয়া যাইবা না। প্রিয় দর্শক, আজকের ভিডিওর শুরুতে আপনারা একটা সুসংবাদ দেই। আজকের সুসংবাদ হইল গিয়া সিলেটের মাঝে রাস্তা ফাঁকা হয়ে গেছে। আপনারা জানেন ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনের যে কাজ, এটা অনেক মানে আস্তে আস্তে কাজ এতদিন হয়েছিল। তো বর্তমানে সিলেটের যে কাজগুলো এগুলো অনেক দ্রুত গতিতে দেহকা দেহকা যে বাম সাইডে যে রাস্তা আছে এটা ফাঁকা হয়ে গেছে। তো এখানেও অনেক জায়গা এর সাথে ফাঁকা হয়েছে এবং এখানেও যে জায়গাটা বা রাস্তাটা আমি আপনারা দেখাই আর এটা দেখতে লাগে একবারে নতুন পাখা হওয়া হয়েছে, রিসেন্ট পাখা হওয়া হয়েছে আর কি। তো এখানেও পানি দেওয়ার সিস্টেম যেটা আছে, কেন বিভিন্ন কার্পেট যে বিছিয়ে রাখা হয়েছে এগুলো এখনও রয়েছে। আর রাস্তার বাম সাইডে কেন বালু মাটির বাইরে আর কি কেন এঁটেল মাটি আর বিভিন্ন মাটি দেওয়া হয়েছে যাতে রাস্তা ভাঙে না যায় এবং কেন বন বা ঘাস যাতে উঠে তাড়াতাড়ি এইরকম সুন্দর একটা সিস্টেম করা হয়েছে। আর বর্তমান যে রাস্তা ফাঁকা করা হয়েছিল এটার ভিতরে বা তলে কিন্তু বালু মাটি আছে। তো বালু মাটি অনেক সময় মেঘ ফলে ভাঙে যায় কি। আর এখন যে মাটি দেওয়া হয়েছে সাইডে দিয়ে, এই মাটি থাকার কারণে রাস্তা এত তাড়াতাড়ি ভাঙে আইতো না বা ভাঙে যাওয়ার সম্ভাবনা একবারে কম। অনেক শক্ত হইয়া মাটি গেছেন বইয়া দেওয়ার। আমি আটি ফাউ করি আপনারা আরও দৃশ্য দেখাইমু। আপনারা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত লগে থাকতে পারেন তাহলে আপনারা ভিডিও দেখা সার্থক হইব। আপনারা আশা করি লগে থাকবা, আমারে ফালাইয়া যাইবা না। সামনে যাই গিয়া দেখি তার কাজের অবস্থা কিটা। আসলে বড় ভালো লাগে, আনন্দ লাগে যে রাস্তা ফাঁকা হয়ে গেছে। আমরা যখন আশা করছিলাম না যে এত তাড়াতাড়ি রাস্তা ফাঁকা হয়ে যাব, যদিও এটা 25 সালের ভিতরে সারা রাস্তা শেষ হওয়ার কথা। এর ভিতরে তারা এই রাস্তার কাজ প্রায় একবারে কচ্ছপর গতিতে আসিল। এখন মোটামুটি কাজের গতি বাড়ছে হিসেবে রাস্তা ফাঁকা হয়েছে। তো এই যে জায়গা যে রাস্তা, এটা কিন্তু মূল রাস্তা থেকে অনেক উঁচা করা হয়েছে এবং সম্পূর্ণ রাস্তা যখন একসাথে শেষ হইব তখন আপনারা দেখাইমু আর অনেক ভালো লাগবো। তো রাস্তার পাশে যে গাছালি আছে এগুলা দেখতে অনেক ছোটো ছোটো লাগে, কারণ রাস্তা অনেক উঁচা করা হয়েছে। আর ওদেরকে এবারে গাছগুলো একবারে নিচে পড়ে গেছে এবং কেন মূলত জমিনও আছিল গাছের লোকে এই রাস্তা বাড়ানোর কারণে এরকম লাগে আর কি। আর সামনে হইল গিয়া তাজমহরম গ্রামের গেট, প্রবেশ পথ।
ওইলে গিয়া তাজমহরম গ্রামর গেট এবং এটা কিন্তু এখনও রয়েছে। আমি ভাবছিলাম গেট হয়তো ভাঙ্গ হয়ে যাব, তো সম্ভবত খুব শীঘ্রই এগুলা ফিনিশ হয়ে যাব। এবং এর দুই সাইডেও রাস্তা পাকা, তো গেটের অপোজিটে যে রাস্তা আছে নতুন বড় হয়েছে, অত ফাঁকা হয়ে গেছে। আমি যদি ওদিকে নামতে পারতাম তাহলে অবশ্যই আপনারা দেখাইতাম যে ওইদিকে গেলে আমার যায় কিনা। যদি নামার সুযোগ হয় নামা যায় তাইলে আমি নামবো। এদিকে নামা যাইতো না, আমি আরও সামনে গিয়া যে বাদে সুযোগ পাইব পাল দিয়ে হইল নামিয়ে দিব। কতটা মূল রাস্তা থাকেন বর্তমান নতুন রাস্তা কতটুকু উঁচা করা হয়েছে একটা অনুমান করা ভিডিও দিকে। তো আইলাম তাজমহরম গ্রামের যে গেট আছে গেটের কান্দা ওই গেট গেছে এবং এর পাশে যে নতুন রাস্তা হয়েছে এইটা এখন দেখাইমু, আপনারা দেখতে যে লগটা হোক। আসলে বালু মাটি তো এই বৃষ্টির কারণে ভাঙ্গা হয়ে গেছে, আর এইদিকে উঠা অনেক কষ্ট হয়। তো ও দোকা এটাও কিন্তু নতুন পাকা হয়েছে, আমি পাকা রাস্তার উপরে দিয়ে একটু হাঁটবো, আরটি আপনারা দেখাই। এবং এখানেও বাম সাইডে যে মাটি আছে এগুলো মিল খুঁড়ে দেওয়া দরকার। তো এখনও ভালো করে মিল করা হয়েছে কিনা বোঝা যান না, হয়তো মিল করবো পরে। এবং ওখানে দেখা যায় পানি যাওয়ার লাগে একটা দাঁড় দেওয়া হয়েছে, আর ওই লোকের সম্পূর্ণ রাস্তা। তো আমি আটি আবার যে নতুন রাস্তাটা ফাঁকা হয়েছে এগুলো দেখাই, আসলে সুন্দর লাগে এবং আনন্দ লাগে যে সিলেটের ভিতরে কিন্তু মহাসড়কের রাস্তা ফাঁকা হয়ে গেছে। ওইল গিয়া তাজমহরম বায়তুল মামুর জামে মসজিদ, এটা 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক আগর মসজিদ। দেখো হয়তো এরপরে সংস্কার হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু স্থাপিত হয়েছে 75 সালে।
তো রাস্তা কিন্তু ও পর্যন্ত ফাঁকা হয়েছে আর সিসি ঢালাই হয়েছে, এর বাদে শেষ। আর এই সাইড দেখতে লাগে অনেক আগে ফাঁকা হয়েছে, দেখো কেন সবটা খালাই হইতেছে, এই ময়লা হয়ে গেছে আর কি। সামনে হইলে গিয়া আলীনগর গ্রামের সড়কের রাস্তা গেট দেখা। তো তাজমহরম থেকে আলীনগর পর্যন্ত রাস্তা কইতে গেলে এক সাইড ফাঁকা হয়ে গেছে, তাজমহরম থেকে শুরু হয়ে আলীনগর পর্যন্ত। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন শেষ পর্যন্ত যারা লগে আসেন ধৈর্য ধৈরা সবাই ধন্যবাদ জানাইয়া আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হইব অন্য কোনো ভিডিওত। ধন্যবাদ।